যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে সয়া দিঘি বা সয়া দিঘি, অর্থাৎ এখানে একটা সময় খুব সয়াবিন হতো আর কি, বা এখনও হয়। আর এই যে টোল গেট আসছে সামনে, এটার নাম হচ্ছে সোনা পেটিয়া, অর্থাৎ এখানে এক সময় পেটি পেটি আর কি সোনা দানা পাওয়া যেত আর কি। এখন আর পাওয়া যায় না, এখন আমরা এমনি টোল দিয়ে বেরিয়ে যাব। দানটা উঠে গেছে। বাহ, সোনাপেটি একটা ব্রিজ পার করেছি এদিকে, এরপর হয়তো জয়রামবাটি আসবে। আমাদের কাছে ফোন এলো যে সরাসরি আমাদেরকে একটু তো দেরি হয়ে গেছে, তো বিয়ে বোধহয় শুরু হতে চলেছে। এরা বাড়ির সবাই মিলে যাচ্ছে বিয়ের জন্য গোপালজিউ মন্দির, সূর্য ডুবে গেছে এদিকে, মহিষাদলের গোপালজিউ মন্দির। আচ্ছা, আমরাও সেখানে যাচ্ছি। মোটামুটি আরও আশা করা যাচ্ছে 38 কিলোমিটার মতো। আমরা 6টার আশপাশ পৌঁছবো। জয়রামবাটি পেরিয়ে গেছি আমরা, যাচ্ছি যেদিকে সেদিকে খাঞ্চি বলে একটা জায়গা পড়বে, তারপরে কি সম্ভবত দক্ষিণ ধলহারা খাঞ্চি, তারপরে পড়বে কাথি নন্দকুমার ক্রসিং। সেখান থেকে আমাদেরকে যেতে হবে বাঁ দিকে মহিষাদলের দিকে। আলো নিভে আসছে, আলো পড়ে আসছে, অন্ধকারে হাইওয়েতে তোলার কিছুই থাকবে না। এই যতটুকু আলো ছিল ততক্ষণ আমি কিছু কিছু যা তোলা যায় তুললাম। রাতের বেলায় কি দেখা যাবে আমি জানি না। মহিষাদল রাজবাড়ি পৌঁছতে পৌঁছতে মনে হয় অন্ধকার এমন হয়ে যাবে যে কিছু দেখা যাবে না। মহিষাদল রাজবাড়ির কাছেই বলে এই গোপালজিউ মন্দির, আমাদেরকে সেখানে যেতে হবে। তো খুব বিখ্যাত মন্দির, তো ঠিক আছে পৌঁছানো যাক, দেখা যাক। আমাদের গাড়ি এগোচ্ছে কাঠি নন্দকুমার ক্রসিংয়ের দিকে। নন্দকুমার মানে এখানে মহারাজা নন্দকুমার, যার ফ্যান্সি মার্কেটের কাছে কলকাতায় যাকে ফাঁসি দেওয়া হয়েছিল। মহারাজা নন্দকুমারের ফাঁসির জন্য ওই রাস্তাটার নাম হয়ে যায় ফ্যান্সি, ফাঁসি থেকে, সেখান থেকে ফ্যান্সি মার্কেট। এখন ওখানে মানে ফাঁসুরে ডাকাতরা বসে ওই মার্কেটটায়, যারা যায় তাদেরকে উল্টোপাল্টা ইলেকট্রনিক, বেশি দামে জামা কাপড় সব বিক্রি করে। এই হচ্ছে ব্যাপার। আমি নিজে ওখানে 2-3বার ঠকে এসেছি। তবে কিছু দোকান কি ভালো নেই, অবশ্যই আছে, কিন্তু আমার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। হ্যাঁ, হচ্ছে কাঁথি কাঁচি কাঞ্চি খাঞ্চি জায়গাটার নাম
খাঞ্চি পার করে আরেকটু গেলেই কাঁথি নন্দকুমার ক্রসিং। শ্রীধরপুর পেরোচ্ছে। In 500 meters at Nandakumar Circle, take the first exit onto Kante, Nandakumar Road. সামনেই ক্রসিং না? কাঁথি নন্দকুমার ক্রসিং, এই যে রাস্তা ক্রসিং, গাড়িগুলি ক্রস করছে। হ্যাঁ, বাঁদিকে দেখাচ্ছে। অবশ্যই দাদা, কেনই আর কি আপনি জানেন ভালো করেই, তবু কনফার্ম হবার নাকি। এই হচ্ছে কাঁথি নন্দকুমার এক্সপ্রেসওয়ে। এখান থেকে আমরা যাব বাঁদিক। আর ডান দিকে গেলে কি পাচ্ছি? সোজা গেলে হলদিয়া, হলদিয়া। ডান দিকে গেলে দীঘা। সোজা গেলে পাচ্ছি হলদিয়া স্ট্রেট, আর এই দিকে গেলে পাবো দীঘা। আমরা যাচ্ছি যে দিকটা, সেটা হচ্ছে মহিষাদল গেঁওখালির দিক। ঢুকে পড়েছি। তাজ হোটেল শুরুতেই চোখে পড়ে গেছে। ওকে, ঢুকে পড়েছে। এবার রাস্তাটা একটু উঁচু নিচু খেবড়ো খেবড়ো হবে, তার বেশি দূর নয় বলছে। 500 মিটার গিয়ে আবার আমাদের রাইটে টার্ন নিতে হবে। হ্যাঁ, ধুলো উঠছে। গ্রামের রাস্তা, এই রাস্তাটা খুব একটা ভালো নয়, এটুকু বলতে পারি। জার্কিং টের পাওয়া যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। টোটো চলছে এখানে, টোটো প্রধান জায়গা। বাবা 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 বাবা। Continue on Haldia, Tamluk, Mekada Road for 6 kilometers. 7 কিলোমিটার হলদিয়ার মেচেদা রোড ধরে যেতে বলা হচ্ছে, আর 16 মিনিট লাগবে বলছে। তার মানে আমরা কি মহিষাদল পৌঁছে গেছি? আমরা মহিষাদল পৌঁছে গেছি। মহিষাদল এসে গেছে। ছল 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 খালের জল, নিরাকার মোষের দল।
ট্রেন লাইন পেরোলাম। স্টেশনের নাম হচ্ছে এদিক থেকে ওইদিকে যাওয়ার সতীশ সামন্ত হল্ট। এটা একটা বিবাহ বাসর বোঝা যাচ্ছে। আমরা ধরবো মহিষাদল রাজবাড়ি রোড আর একটু এগিয়ে, মানে মেন এই রাস্তাটাতেই থাকতে হবে। আর একটা রাস্তা বাঁ হাতে বেঁকে যাবে, সেটা থেকে গেলে হবে না। আর 2 কিলোমিটার বলছে, প্রায় এসে গেছি। ভালো করেছি হুডিটা পরে এসেছি, ঠান্ডা আছে। একটা মন্দির। Turn right onto Mahishadal Rajbari Road. ডান দিক। এই ডান দিক। মনে হচ্ছে তো ঠিকই আসছে। Continue on Mahishadal Rajbari Road for 1 kilometer. ঠিক রাস্তা দিয়ে আসি, জিপিএস তো তাই বলছে। ফুলের দোকান, মিষ্টির দোকান, রাস্তাটা সরু রাস্তা। সরু বলতে কত, 10 ফুটও নয়, হার্ডলি 10 ফুট রাস্তা। In 300 meters, turn left onto Garughat Mahishadal Road, Mahishadal Kanchanpur Road. আচ্ছা, আরো 300 মিটার গেলে তারপর কি কাঞ্চনপুর রোড বলে একটা কোনো রাস্তায় ঘুরে যেতে বলছে। ঠিক এলাম তো, দেখা যাক, তাই তো বলছি। মহিষাদল রাজবাড়ি রোড ধরে আমরা যাচ্ছি। হোটেল, মিষ্টির দোকান, এখানেও একটা শ্যামাশ্রী হোটেল। আমরা ছিলাম এক শ্যামাশ্রীতে, এলাম আরেক শ্যামাশ্রীতে, এখানে চক্রবর্তী। হোটেল রেস্তোরাঁর অভাব নেই। পুরো নবদ্বীপের মতোই লাগছে, নবদ্বীপ যেরকম টাউন সেরকম Turn টাউন। left onto Garughat Mahishadal Road, Mahishadal Kanchanpur Road. গরুঘাট, মহিষাদল রোড, কাঞ্চনপুর রোড। রাস্তাটা
সরু হচ্ছে। বাদিকে টার্ন রাইট বললো, ডান দিক এইটাই। ঠিক যাচ্ছে মনে হচ্ছে, ঠিকই যাচ্ছে। না না, ভুল মনে হচ্ছে, ওই রাস্তাটাই ছিল। Southwest on Garukhat Mahishadal Road, Mahishadal Kanchanpur Road, then turn left. আচ্ছা, In 600 meters, your destination will be on the right. Tamluk, Mekada Road. Head northwest on Garukhat Mahishadal Road, Mahishadal Kanchanpur Road, then turn left onto Mahishadal Rajbari Road. Head toward মহিষাদল রাজবাড়ি কোন দিক then পড়ছে? turn right onto সোজা। Mahishadal Rajbari Road. একদম সোজা বলে দিয়েছে। এবার এইখানে গিয়ে হয়ে যাচ্ছে কনফিউশন, জিপিএস বলছে এক, মানুষ বলছে আরেক। In 300 meters, turn left onto College Road. আমরা ঢুকে পড়েছি বাজারের মতো, বাজার এরিয়ায়। গালিও দিয়ে গেল, এখানে সব লাইন দিয়ে জুয়েলারি দোকান। ফটো তোলা হয়। টাইটান হাউস, পোল পেরিয়ে কি একটা যেন বললো। ও, এটাই বোধহয় স্টেশন, Turn রেলওয়ে left স্টেশন। onto College Road. দিঘি, এখানে একটা কিছু হচ্ছে, অনুষ্ঠান অনুষ্ঠান। কোন দিকে বলছে? দাঁড়ান 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 দাঁড়ান, রাজবাড়ির পুরনো গেট পেরোচ্ছি। Head toward College Road, then turn right onto College Road. ওর কথা শুনতে হবে না। কুইজ মাস্টার কুইজ হচ্ছে। আমার প্রশ্ন ছিল ভাঙ্গারা কোন রাজ্যের নৃত্য কলা? একদমই পাঞ্জাব। সঠিক। পাঞ্জাব। তোমার নাম? আই লাভ এলএন মোবাইল পক্ষ থেকে আকাশের জন্য সুন্দর একটা উপহার। মহিষাদল, Thank you, conversation. আই লাভ মহিষাদল বোর্ড। ওই হচ্ছে গোপালজিউয়ের মন্দির, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে রাজবাড়ি। ঢুকতে পারা যাবে কি যাবে না জানি না, চলুন দেখা যাক। লোকজন তো বাইক টাইক নিয়ে বেরোচ্ছে। রাজবাড়ির তরুণ সামনেই, ওই দেখা যায় রাজার বাড়ি। আমরা ঢুকছি দেউড়ি পেরিয়ে। এদিকে কি মন্দিরটা? হ্যাঁ, এই হাতে মন্দির, এই এই রাস্তাটা ধরে গেলেই আমরা মন্দিরের অতি সামনে। এই মন্দিরের ইয়ে দিয়েই ঢুকছি। গেট Your destination is on the right. ওই যে ঢিং টাক 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 হচ্ছে, এটাই মনে হচ্ছে বিয়ের। আচ্ছা, একটা জায়গা বুঝে আপনি পার্ক করেন। হ্যাঁ, দেখবেন আমার যেন এখানে জলা জলা জায়গা, দাদা সাবধানে।
পুকুর জলা মতো আছে, দেখে পার্ক করেন। পৌঁছে গেছি আমরা। হ্যাঁ, রাস্তা ঘাট করে দিলে আবার এসে চেঁচাবে না তো। হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে নিয়ে ঢুকিয়ে রাখতে হবে। সন্ধ্যা রাত হয়ে গেছে। ওরে বাবা, ঠিক আছে। গোপালজিউর মন্দির সমস্ত এখানেই বিবাহ বাসর। মহিষাদল গোপালজিউ মন্দির। হ্যাঁ, সানাই বাজছে। বরের গাড়ি আমাদের আগে পৌঁছেছে। গ্রামের এরকম বড় মন্দিরে বিয়ে হওয়া এবার একটা ইউনিক ব্যাপার। শহরে মণ্ডপ টণ্ডপ করে করার থেকে দেখেন, আমার গ্রামে বাড়ি হলে আমিও এরকমই এটা কিছু করতাম। ডিপেন্ড করছে টাকা পয়সার উপর। চলেন যাওয়া যাক। গোপালজিউ মন্দিরের কিছু স্টিল ছবি নেওয়ার চেষ্টা করেছি সামনে থেকে, এবং ভেতরে ঢুকলে পরে দু সাইডে দুটো শিব মন্দির আছে, বোধহয় শিব পার্বতী। তো একচালা একচালা এই দুটো নেওয়ার চেষ্টা করেছি। পাশে দুটো একচালা করে মন্দির, আর মাঝের মন্দিরটা হচ্ছে দক্ষিণেশ্বরের মতোই নবরত্ন স্টাইলের। এইদিকে ঠাকুর দালান আছে। এই পাশে একটা ঠাকুর দালান, নাট মন্দির। আগে ঠাকুর দর্শন করে আসি। ও, এখানে ড্রোন ওড়াচ্ছে একটি ভাই, কিন্তু ফটোগ্রাফি কিন্তু এখানে বারণ। এই দিকে একটি নাট মন্দির যেখানে বিয়ের আয়োজন হচ্ছে, কিন্তু আমি এখনও শিওর নই যে আমাদের পাত্রপাত্রীর বিয়ে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। আমি ইনফ্যাক্ট এই প্রথম কোনো ড্রোন অপারেটরকে দেখছি। আচ্ছা আচ্ছা, না আমি মানে প্রফেশনাল নয়, আমি বিগিনার। ঠিক আছে, রিটার্ন এসে আবার এই সোজাই চলে এসছে। ঠিক আছে, মাথার ওপরই আছে। হ্যাঁ, ও একটা শট নিয়ে নিয়েছে। আমি তোমাকে শটটা দেখাই এখান থেকে। বাহ, এই যে আমি এখনই শটটা নিলাম, ওইটাই ও প্লে করে দেখাচ্ছে। হ্যাঁ, লাস্ট শট। হয়তো এটাতে ক্লিয়ার দেখাচ্ছে না, ওতে যে মেমোরিটা লাগানো আছে ওতে আরো ভালো আরো আসবে, ক্লিয়ার থাকবে। বুঝতে পারছি। এখানে একটু পিক্সেলেটেড, একটু থাকতে পারে। এই দেখাচ্ছে। বাহ, চমৎকার। ভাইয়ের নাম কি? আমার নাম সঞ্জয়। সঞ্জয়। আচ্ছা, তুমি আমাকে পাঠিও ফুটেজ, আমি তাহলে ইনক্লুড করব। ঠিক আছে। তার উপরে উড়ন্ত ড্রোন আস্তে আস্তে নামছে। দাদা ধরে নেবেন এক্ষুনি, আমাদের সামনেই। বাহ, দারুণ ব্যাপার। ছোট্ট DJI ম্যাজিক মিনি। ক্যামেরাটা হচ্ছে এরকম কিছুটা গিম্বল আছে আর কি। গিম্বল আছে যেহেতু স্টেবল শট। টেবিল শট চাই। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার কাছে একটা নতুন ব্যাপার। এটা নতুন কিছু নয়, আপনি হয়তো জানেন। আমি জানি না, সেটাই। থ্যাংক ইউ, পাঠাবেন। ভাইটি আমাকে ড্রোন শটগুলো দিল, আমি সেই ড্রোন শটগুলো একের পর এক ইনক্লুড করেছি। এটা হচ্ছে মন্দিরের ওপর থেকে একদম টপ ভিউ। এগুলো সত্যিই আজকালকার দিনের সিনেমাতে এবং অন্যান্য সব কিছুতে ড্রোন শট, বিভিন্ন অনুষ্ঠানে, ইভেন রক গিটার কনসার্ট, রক কনসার্ট, গানের কনসার্টেও ড্রোন ওড়ে। বিয়ে বাড়িতেও একটু মানে পয়সাওয়ালা লোকেরা যখন বিয়ে করে তারা ড্রোন অপারেটর ভাড়া করে। সিনেমাতে তো আকছার ব্যবহার হয়। ড্রোন সস্তা হওয়ার পর
এই ধরনের শট ইনক্লুড করা খুবই মানে সহজসাধ্য গেছে, সস্তা মানে অতটাও সস্তা নয়। এবং সত্যি একটা টিম দরকার, মানে একটা ভালো ভ্লগ, একটা ভালো সিনেমা, এগুলো তৈরি করতে সত্যিই টিম ওয়ার্ক দরকার, এবং এক নয় একাধিক ক্যামেরা টিমের প্রয়োজন। এখানে ইনি যেমন সোলো ড্রোন অপারেটর হিসেবে এখানে এসে, উনি কিন্তু কোনো বিয়েবাড়ির দলের সাথে আসেন, ইনি এমনি শখের ড্রোন ওড়াতে ভালোবাসেন এবং ফুটেজ নিতে ভালোবাসেন। তো উনি ফুটেজগুলো নিয়েছেন, তো আমাকে দিলেন, আমি ফুটেজগুলো আমি আমার ভ্লগেও ব্যবহার করছি। ছেলেটির সঙ্গে আলাপ হয়েছে, ফোন নাম্বার নিয়েছি, তো দেখা যাক, মানে আপনারাও দেখতে থাকুন। জেনারেলি যখন ড্রোন ওড়ে তার একটা পাখাগুলো যে ঘোরে তার সাউন্ডটাও রেকর্ড হয়, তাই জন্য মানে এই ফুটেজের জাস্ট ফুটেজ নেওয়া হয়, কোনো এখানে মাইক্রোফোন থাকে না, মাইক্রোফোন ড্রোনে থাকে না, কোনো মানে সাউন্ড রেকর্ড হয় না। লোকজন মিউজিকের সাথে বা অন্য এমবিয়েন্ট সাউন্ডের সঙ্গে মানে ফলি তৈরি করে এর সঙ্গে ব্যবহার করে, বা ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে ব্যবহার করে। এখন আমি যখন ভ্লগ বানাই, অনেকেই আশা করছে, যেমন আমি এর আগেও টিয়েবাড়িতে গেছি, তো আমি কেন মিউজিক জুড়ছি না, বা আমি কেন মানে একটু ফ্যান্সি এডিট করছি না। প্রথম কথা, আমি এগুলো বানাচ্ছি জাস্ট আমার মেমোরি ধরে রাখার জন্য। আমার মানে সেরকম কোনো দর্শকের কাছে দায়বদ্ধতা নেই যে আমি দর্শককে একটা খুব ভালো কিছু পরিবেশন করব, বা এখানে আমি মানে লোককে এন্টারটেন করার জন্য তো ভ্লগটা বানাচ্ছি না, এটা মানে মাথায় রাখতে হবে। আমি মানে বেশিরভাগ সময় আমি বলি এই ভ্লগ ফলো করো না, এগুলো সাধারণ লোকের জন্য না। আমি এখানে আমার মানে যেখানে আমার অপছন্দ কোনো একটা কিছু চলে আসে, আমি ওপেন ভাষায় খিস্তি খামারি দিয়ে থাকি। তো যাই হোক, আমি এই ফুটেজগুলো ইনক্লুড করলাম। আর একটা আমাকে বোনাস ফুটেজ দিয়েছে, সেটা হচ্ছে এই নাটশাল মহিষাদলেরই মানে অদূরে সামনেই হচ্ছে গেঁওখালি নদী পার করলে ওপারে গাদিয়ারা, নূরপুর। তো যে নদীটা রয়েছে, নদীটাকে বলে বাঁকা নদী। সেই বাঁকা নদীতে নৌকোতে ইট লোড করা হচ্ছে, দুটো কাঠের তক্তার ওপর দিয়ে মানুষজন মাথায় করে ইট বয়ে নিয়ে গিয়ে এই নৌকোতে লোড করছে, সেই দৃশ্য। ওই ড্রোন উঠছে, আকাশে উড়ন্ত ড্রোন। আর এইখানে হচ্ছে দাদা ড্রোন অপারেটর। ওই ওপরে থেমে আছে। আমরা মহিষাদল রাজবাড়ি গোপালজিউ মন্দিরের ঠিক সামনেটায় বসে আছি। এখনো পাত্র পক্ষ বা কোনা পক্ষ কারোর দেখা নেই। মনে ঠাকুর মশাই। আচ্ছা, একই গাড়িতে সৌভিক মাইতির বিয়ে। আচ্ছা, আমরা কলকাতা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু আগেই ঢুকেছি। বাহ, তখন এক্ষুনি এসে যাবে। প্রোগ্রাম হচ্ছে কোনখানটায় গো? এই মাঠে? আচ্ছা, কে পারফর্ম করবে গো জানো? কে আছে? নুসরত এসেছিল, মনে হচ্ছে চলে গেছে। ওই ফোনের ছিল, প্রমোশন ছিল আর কি, ফোনের প্রমোশন। আচ্ছা, ওকে দেখা যাচ্ছে না আপাতত। ওই যে সবুজ আলো চমকায়।
হ্যাঁ। পরের গাড়ি এসে গেছে মনে হচ্ছে। কোনে আমি মনে হয় না মশা পা ছুবলে নিচ্ছে না। আলটিমেটলি আমাদের ড্রোন নেমে পড়েছে। সঞ্জয় ধরে নাও। ও এটাকে ঘুরিয়ে দিলেই ওর নিভে যায়, মানে সুইচটা ঘুরিয়ে দিলেই ওর নেমে যাবে, অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। উড়াতে মানা করলো, ও তার আগেই তুমি কটা শট নিয়ে নিয়েছি। ওকে, এটা বর, এটা বর নয় না, এই তো বর। সৌভিক দা আচ্ছা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাঁ, বলতে নেই, এই জিনিসের রিটার্ন হওয়া উচিত নয়। জন্মদিন নয়। গান বাজনা হবে বুঝতে পারছি না। ক্যামেরা, ও ক্যামেরা। ভাই লাস্ট ফুটেজটা দেবে, এই তো এক্ষুনি তুললে, যদি আপত্তি না থাকে। আচ্ছা আচ্ছা, একটা ক্যামেরাম্যান। বুঝতে পারছি না, অনেকেই চলে এসছেন টোটো করে, এখানে এরকমই হয় বোঝা যাচ্ছে মোটামুটি। আমাদের কোনের গাড়ি, ও না ওই সেম গাড়ি তো চলে যাচ্ছে, এটাই সম্ভবত কোনেতে নিয়ে আসবে। দাদা তাহলে আমাদেরগুলোও কি গাড়িতে রেখে দেবো? এই মেয়ের পক্ষে কোথায়? এই তো মা, ওখানে একটা জিনিস হবে শেষ হলো। সৌভিক দা আসছি তোমার পেছনে পেছনে। এখন বাজে সন্ধ্যে 7:07। এটা হচ্ছে নাট মন্দির, এখানেই বিবাহের ব্যবস্থা, একটা বিয়ে হয়ে গেছে, এরপরে সৌভিকদার এখানেই বিয়ে হবে। আমার পেছনে এটা সম্ভবত ঠাকুরের পালকি বা সিংহাসন। ওপরে দুটো যদিও পাখা আছে, কিন্তু এখন চালানোর কোনো দরকার নেই। তাকাও, দাও। আবারও স্টিল ছবি এবং টুকরো টুকরো ফুটেজ দিয়েই ইভেন্টটাকে কভার করার চেষ্টা করেছি। মানে দাদার ফ্ল্যাটের ঠিক ওপরের ফ্ল্যাটটা, আর দাদার বাইক আমার ঠিক জানলার পাশে থাকে।
আরেকবার তাকাও একটুখানি, একটু স্মাইল দাও। হাসি নেই কেন মুখে? এই 20 তারিখে আমার একটা বন্ধু ছিল অরিজিৎ, GPS signal lost. ভালো, এখানেই হবে বিবাহ। ক্যামেরাম্যানরা তৈরি হচ্ছে আলো নিয়ে। বিবাহ মঞ্চে বধূ মাতার আগমন। পাত্রী অর্থাৎ পাত্র, বলা উচিত পাত্রের সাথে পাত্রের বিবাহ, কারণ পাত্রীর নাম হচ্ছে তৃষিতা পাত্র আর এদিকে সৌভিক মাইতি, তো পাত্রের সাথে পাত্রের বিবাহ। পুরোহিত মশাইও তৈরি। মণ্ডপ রেডি, পুরোহিত রেডি, পাত্রপাত্রী সবাই রেডি। নাট মন্দিরটা অ্যাকচুয়ালি কিন্তু প্রচুর প্রাচীন, এটা মহিষাদল রাজবাড়িরই অংশ। হতে থাক, আমি যেরকম হবে সেরকম সেরকম তোলার চেষ্টা করব। ওয়েডিং ফটোগ্রাফাররা আলো লাগাচ্ছে এবং সবাই রেডি। মাঝে মাঝে এদের তৎপরতা দেখলে মনে হয় যেন হলিউডের সিনেমাটোগ্রাফার। থামের পাশ থেকে বধূমাতার কিছু শট নিয়েছি, মানে কোনো সিনেম্যাটিক শট নেব এরকম প্ল্যান ছিল না, জাস্ট র্যান্ডাম ক্লিক করে গেছি এগুলো। আর পুরোহিত রেডি করছেন মণ্ডপ, এটাও আরেকটা এরকম শট। এগুলো শর্ট অফ ক্যান্ডিড শট বলা যেতে পারে, নেওয়ার চেষ্টা করেছি। অনেকটা দূরেই বসেছিলেন, দুটো থামের আড়াল পড়ছিল, আমি জুম করে ছবিগুলো তুলছিলাম। আর একটা ওখানে আলো লাগানো হয়েছে, এখানে একটা লাগানো হয়েছে নিকনের আমব্রেলা লাইট। যতটা সম্ভব ওয়াইড অ্যাঙ্গেল নিচ্ছি এখান থেকে। ওটাও হচ্ছে লাইট, আমব্রেলা লাইট। বিবাহ শুরু হবে এক্ষুনি। কিছু অতিথি আসছেন, তারা বাসে আসছিলেন, তারা একটু দূরে রয়ে গেছেন, ওখানে এত ভেতরে বাস ঢোকে না, তো তাদেরকে অতটা হেঁটেই আসতে হচ্ছে। আমার কাল রাত থেকে প্রপারলি ঘুম নেই, এই চোখের তলা একটা অনখানে কালি পড়েছে। যাই হোক, হবে বলে দেখা যাক। মশা আছে বেশ, ওখানে বসে বসে তো পায়ের এক পর্দা চাল মশাটা তুলে নিয়েছিল। এবার বাদ বাকিটা দেখা যাক। পুরো বিয়ে বাড়ির ইভেন্টে আমার একটা মাত্র সেলফি।